হিন্দি ভাষা কি আমাদের মাতৃভাষা, ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। অন্য কোনো ভাষা না জানলে তাও চলবে, কিন্তু তোমরা হিন্দি যদি না জানো তাহলে জীবনে কিচ্ছু করতে পারবে না। স্যার, হ্যাঁ, মাতৃভাষার সাথে রাষ্ট্রভাষা শিখলে কোনো ক্ষতি নেই। মাতৃভাষার অপমান করা উচিত নয় স্যার। বাংলা রাষ্ট্রীয় ভাষা না হলেও আমাদের মাতৃভাষা। রামা রায়ের কথা বলার ধরন, ওর দৃষ্টিভঙ্গি সবকিছু একদম আলাদা ছিল। সময় কাটতে লাগলো আর আমি ধীরে ধীরে রামার প্রেমে ডুবে গেলাম। এখনো পর্যন্ত দুটো বাস চলে গেছে, কিন্তু তুমি যদি আমাকে না ছাড়ো তাহলে আর লাস্ট বাসটাও পাবো না। তাই বুঝি? যত না আমায় ভালোবাসো তার থেকে তোমার ওই গভর্নমেন্ট জবকে তুমি বেশি ভালোবাসো। দিল্লি চলে যাবে, তারপর চাকরির ট্রেনিং এর জন্য 4 মাস ধরে তোমার সঙ্গে দেখাই হবে না, আর তোমার চিন্তাই নেই। আমি আর সহ্য করতে পারছি না। তাড়াতাড়ি চাকরিটা কনফার্ম করে নাও, তারপরে আমরা বিয়ে করে নিই। আমাকে তুমি বিয়ে করবে তো রামা? 3 মাসের মধ্যে টেস্ট, ইন্টারভিউ সবকিছু হয়ে যাবে, তারপর তুমি যেমন বলবে। ওকে? তাহলে তুমি গ্রামে কবে আসছো? সামনের 25 তারিখে, ঠিক আছে? রামার সঙ্গে বিয়ে, তারপর ওর সঙ্গে সারা জীবন একসাথে কাটাবো, এটাই স্বপ্ন দেখেছিলাম। যে কোনো ছোটখাটো সমস্যা হলেও আমরা সবকিছু একসাথে সামলে নিতাম। আমি যেমন ভেবেছিলাম, রামা চাকরি পেয়ে গেল, আমাদের বিয়ের কথা নিয়ে কোনো সমস্যাই হয়নি, সব কিছু ঠিক চলছিল। কিন্তু তারপর হঠাৎই একদিন। চল বাবা, সোজা চল। এদিকে আরে বলছি না, সোজা চল। হ্যাঁ, ঠিক আছে। পথে আমার এক বন্ধুর বাড়ি আসে, হ্যাঁ। আমি ওখানে যাব। জানো তো হাই। নমস্কার প্রদীপ বাবু। নমস্কার। এসো বাবা। নমস্কার। আরে মামা বাবু, কেমন হ্যাঁ আছেন? বাবা, সব ঠিক আছে তো? আমি ভালো আছি। আরে মা, বাবা বসো এখানে। বসো।